এখানে আমি কিছু পাঙাশ মাছ নিয়েছি। মাছগুলা আমি লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে ধুয়ে নেব। মাছগুলো আমি ভালোভাবে লবণ দিয়ে মাখাচ্ছি, তার কারণ মাছের যে আষ্টে গন্ধ এটা হয়ে যাবে, আর তেল তেল ভাব সেটাও কেটে যাবে। এই যে তেল তেল ভাবটা, এই জন্য আমি লবণ দিয়ে এটা ভালোভাবে ধুয়ে নেব। মাছগুলো আমি ভালোভাবে নুন দিয়ে ধুয়ে নিয়েছি। এবার আমি কিছুটা নুন দিয়ে আর হলুদ দিয়ে মাছগুলা মাখিয়ে 8-10 মিনিট রেখে দেব। দিয়ে দিলাম নুন আর হলুদ। নুন হলুদটা দিয়ে দিয়েছি, আর আমি কিছুটা দিয়ে দেব শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে এটা আমি ভালোভাবে মাখিয়ে নেব। এটা ভালোভাবে মাখানোর পরে আমি এটা 8-10 মিনিট রেখে দেব। ভালোভাবে নুন হলুদ লঙ্কা গুঁড়োটা ভালোভাবে যেন মিশে যায়, এই জন্য এটা আমি 8-10 মিনিট রেখে দেব। আমি আলু পটলগুলা সাইজ করে কেটে নিয়েছি। এবার আমি ভালোভাবে এগুলা ধুয়ে তুলে নিচ্ছি। আমি এগুলা ধুয়ে তুলে নিয়েছি। এবার আমি কিছুটা নুন দিয়ে দিলাম, আর কিছুটা হলুদ দিয়ে দিলাম। দিয়ে এটা আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আমি নুন হলুদ দিয়ে মাখিয়ে এগুলা 5-7 মিনিট রেখে দেব। আমি নারকেলের পাতা দিয়ে চুলাটা জ্বালিয়ে নিচ্ছি। আমি চুলাটা জ্বালিয়ে দিয়েছি, কড়াই দিয়ে দিয়েছি। আমি কিছু পরিমাণ তেল দিয়ে দিলাম। তেলটা আমি ভালোভাবে গরম করে নেব। তেলটা গরম করে নিয়েছি। এবার আমি মাছের তেলটা দিয়ে দিলাম। কথা রাখে মাছের তেল মাছ ভাজা, আমি মাছের তেলগুলো দিয়ে দিলাম। এটা আমি একটু ভেজে নেব। মাছের তেলটা আমি ভেজে নিয়েছি। এবার আমি এগুলো তুলে নেব, নাহলে মাছ ভাজতে লাগলে এগুলো পুড়ে যাবে। এই কারণে আমি এগুলো তুলে নিচ্ছি। মাছগুলো আমি সব দিয়ে দিচ্ছি। এগুলো আমি ভালোভাবে ভেজে নেব। আমি হাত দিয়ে দিলাম না, এই কারণে হাত দিয়ে দিতে ভয় লাগে মাছগুলো কাটাতে। মাছ ভাজাগুলো হয়ে গিয়েছে। এবার আমি মাছগুলো একটু সুন্দরভাবে তুলে নেব। কড়া করে ভাজলাম না, তার কারণ বেশি কড়া মাছ আমাদের ভালো লাগে না খেতে। তোমরা চাইলে কড়া করে ভেজে নিতে পারো, সমস্যা নেই। আমি এখানে আলু পটলগুলা নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। এই দেখো নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি, কত পরিমাণ পানি বের হয়েছে। এবার আমি পটলগুলা মাছ ভেজে তুলে নিলাম। পটলগুলো আমি তুলে নিয়েছি। এবার আমি মশলাগুলো এক একে রেডি করতে থাকি। আমি প্রথমে দিয়ে দিলাম রসুন বাটা, তারপরে দিয়ে দেবো 1 চামচ পেঁয়াজ বাটা। আমি হালকা করে একটু আদা বাটা দিয়ে দিলাম। দিয়ে দেবো জিরে বাটা। আমি দিয়ে দেবো পরিমাণ মতন শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো 1 চামচ। যেমন তরকারি তেমন মশলা দেবে, সমস্যা নেই। পরিমাণ মতো আমি ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম। তরকারি ছাড়া মশলা অতিরিক্ত হলে ভালো লাগে না। আমি পরিমাণ মতো নুনটা দিয়ে দিলাম। আর অবশ্যই বলে রাখি, তরকারি রান্না করার সময় অবশ্যই নুনটা চেখে ঠিকঠাক মতো দেবে, না হলে তরকারি কিন্তু খেতে স্বাদ লাগবে না। আমি এগুলো একটু পানি দিয়ে মিশিয়ে নেব। একটু পানি দিয়ে দিলাম। এগুলো আমি ভালোভাবে মাখিয়ে নেব। আমি চলে আসলাম আমগুলো তুলে নেওয়ার জন্য। এবং ওদিকে আমার মশলাগুলো আমি রেডি করে নিয়েছি। তুলে নিয়ে মশলাটা ভেজে নেবো এই তেলের উপরে আমি কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এটা আমি একটু নেড়ে করে নেব। পেঁয়াজটা আমি কিছু সময় ভেজে নিলাম। এবার আমি মাখানো মশলাটা দিয়ে দিলাম। এরপর আমি সেটা পেঁয়াজটা দিয়ে দিয়েছি। এই মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নেব। আমি পানি দিয়ে দিলাম ভালোভাবে মশলাটা কষিয়ে নেওয়ার জন্য। এবার আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে রাখা আলুটা
দিয়ে দিলাম, আমি ভালোভাবে কষিয়ে নেব। হালকা করে পানি দিয়ে দিলাম, ভালোভাবে মশলার সঙ্গে কষিয়ে নেব আমি। তরকারিটা পুরো কষানো শেষ করে যায়। এবার আমি কিছুটা চিনি দিয়ে দিলাম, কারণ চিনিটা দিলে তরকারি খুব সুন্দর লাগে, কালারটাও সুন্দর দেখা যায়। চিনিটা দেখতে খুব সুন্দর দেখা যাচ্ছে মাশাআল্লাহ। এবার আমি পরিমাণ মতো পানিটা দিয়ে দেবো। আমি পরিমাণ মতো দিয়ে দিয়েছি। এবার আমি তরকারিটা একটু ঢেকে দেবো, আমি জ্বালিয়ে নেব। চলে আসলাম 2-3 মিনিট পরে, দেখি কি অবস্থা। তরকারিটা ফুটছে, দেখো দেখতে খুবই সুন্দর লাগছে মাশাআল্লাহ। এবার আমি ভেজে তুলে রাখা মাছগুলো দিয়ে দিব, প্যাকেটে দিয়ে দিচ্ছি। আমার তরকারিটা রান্না প্রায় শেষ। আমি এই যে জিরে গরম মশলা ভাজনা করে রেখেছিলাম, সেটা আমি ছিটিয়ে দিলাম। এবার আমি একটু নেড়ে চেড়ে তরকারিটা ঢেলে নেব। আশা করি আমার ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। পর্যন্ত আমার রান্নাটি শেষ, আশা করি তোমাদের ভালো লাগবে। আলু পটল দিয়ে পাঙাশ মাছ রান্না কেমন লাগলো অবশ্যই, ভিডিওটি কেমন লাগবে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আশা করি তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আমার চ্যানেলটাকে একটা লাইক ও সাবস্ক্রাইব করবে। আজকের মতো বিদায় নিলাম, আল্লাহ হাফেজ।